নন্দন মদন মোহন। কলির পতিত পবন গৌর হরিকে যদি সবাই পেয়ে যেত, সবাই যদি ভগবানের কৃপা পেত গো, তাহলে আমাদের সনাতন ধর্মের আজ এত দুর্দশা হতো না। সবাই মহাপ্রভুর কৃপা পাচ্ছি না বলেই আজ আমরা বড় অবহেলার পাত্র হয়ে বসে আছি। আর সেটা হয়েছে একমাত্র আমার কারণে। শুধু সজ্জন আমরা সবাই ভগবানকে দোষারোপ করি। দেখবেন যদি কোনো সন্তান গৃহ দেখা যায় বড় হয়ে মাতাল হয়েছে, দাদা কথাটা লক্ষ্য করেন কি বলছি, যদি কোনো সন্তান বড় হয়ে দেখা যায় মাতাল হয়েছে, তাহলে আমরা সবাই ভগবানকে দোষারোপ করি। ভগবান আমাকে পুত্র দিয়েছো, আমি খুশি হয়েছি, কিন্তু সন্তানটা তুমি মাতাল বানিয়েছো, আমি তাতেই আবার দুঃখ পেয়েছি। আরে বাবা, আমার সন্তান তো মাতাল হবে, আমার সন্তান তো মাতাল হবে, কারণ আমি তো যখন সন্তান পেয়েছিলাম সেই সময় একনিষ্ঠ ভাবে ভগবান ভজনা করলাম না। ভক্ত প্রহ্লাদের মার নাম ছিল কয়াদুমা। হিরণ্যকশিপু ছিলেন ভক্ত প্রহ্লাদের জন্মদাতা পিতা, কিন্তু ভক্ত প্রহ্লাদের মা কয়াদু যেদিন বুঝেছিলেন উনি সন্তান সম্ভব হয়েছেন, ওই দিনে আপন পতি ছেড়ে যাত্রা করেছিলেন একটা শুদ্ধ নির্জন স্থানে যাওয়ার জন্য। বলছেন, ভাগ্যের নির্মম পরিহাসে আমি অসুরের করে বিবাহিত হয়ে এসেছি, কিন্তু সন্তান আমি চাচ্ছিলাম না। ভগবান যখন সন্তান দিয়েছে, আমি বুঝতে পেরেছি যে আমি মা হয়েছি, মা হয়ে যাচ্ছি, আমি মা হব, আমার সন্তানটা যেন অন্তত পক্ষে তার বাবার মতো না হয়। তাই ভক্ত প্রহ্লাদের মা কয়াদু গভীর রজনীতে বাড়ি থেকে বের হয়েছিলেন একা হয়ে, সন্তান সম্ভব মা। আশ্রয়ের জন্য হাঁটিতে হাঁটিতে যখন ব্রাহ্ম মুহূর্ত সময়, সূর্য উদয় হওয়ার 1 ঘন্টা 37 মিনিট আগ সময়কে ব্রাহ্ম মুহূর্ত বলে, ওই সময় কয়াদু মার সাথে রাস্তায় দেখা হয়েছিল দেবর্ষি নারদের সাথে। নারদের চরণে কয়াদু মা আচার্যকে পড়েছিলেন। নারদ হস্তে ধরে উঠিয়ে বলেছিলেন, তুমি কে মা, তোমার পরিচয় কি? আর কয়াদু মা বলেছিলেন, আমি এই সত্যযুগের দত্তরাজ যে হিরণ্যকশিপু, আমি একমাত্র তার সহধর্মিণী। কিন্তু আজ বলছে আমি তার সহধর্মিণী নই, আমি তার স্ত্রী বটে। সহধর্মিণী হওয়াটা বড় ভাগ্যের বিষয় গো মা। অগ্নিদেবতাকে সাক্ষী করে বাধা পড়লে স্ত্রী পাওয়া যায়, অগ্নিদেবতাকে সাক্ষী করে বাধা পড়লে স্ত্রী পাওয়া যায়, সহধর্মিণী মিলে না, অর্ধাঙ্গিনী মিলে না, বামাঙ্গিনী মিলে না, রমণী মিলে না। অনেক গুণ থাকলে তাকে সহধর্মিণী বলা হয়। কোন গুণ? যে মা পতির সাথে মিলিত হয়ে স্বধর্ম পালন করে তাকেই বলা হয় সহধর্মিণী। যে মা অস্ত যাওয়াকালীন সময়ে পতির হাত ধরে টেনে বলে, আর সময় নেই হাতে, চলো আমরা দুজনে মিলিত হয়ে ভগবান মন্দিরে প্রবেশ করি, আমরা প্রদীপ প্রজ্বলন করে দুজন ভগবানের বদন হেরিব, এই মা হয় সেই বাবার বামাঙ্গিনী। যে মা পতির সুখে সুখী হয়, পতির দুঃখে দুঃখী হয়, এই মাই হলো একমাত্র রমণী। আমি বলি নাই, ভাগবত বলছি এই কথাগুলো। কিন্তু আমরা সেভাবে কয়েকজন মা থাকি গো, আপনারা সবাই ভালো গো, আপনারা মন্দ আমি বলি নাই, আপনারা সবাই ভালো গো। আপনারা ভালো বটেই তো এত রজনীতে আপনারা সবাই ভগবানের কীর্তন শ্রবণ করতে এসেছে। কিন্তু তারপরেও সবাই চেষ্টা করবেন কয়াদু মার মতো যেন মা হতে পারেন, সতী অনুসূয়ার মতো যেন মা হতে পারেন। সতী অনুসূয়ার কাহিনী সবাই জানেন তো। আজ বাবাই, এই বাবা, এই কি হয়েছে, হচ্ছে কি? সতী অনুসূয়া এমন একজন মা ছিলেন যে মার ভক্তির কারণে স্বয়ং ভগবান হরি, স্বয়ং ব্রহ্ম দেবতা, স্বয়ং
ভোলানাথ তিনজন বলেছিলেন, মা আমি আর তিনজন তোমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হব ধরাধাম জগতী। দেখেন তাদের ভক্তিটা কত সঠিক ছিল। ভক্ত প্রহ্লাদ চলে গেলেন মাতৃবুদুরী, আর কয়াদুমা বুঝতে পারলেন যে আমি সন্তান সম্ভবা হয়েছি, তাই কয়াদুমা যাত্রা করলেন দেবর্ষি নারদের বাড়িতে। নারদ প্রশ্ন করেছিলেন, আমার বাড়িতে যে যাবে তুমি কি পারবে আমার মন্দির পরিমার্জন করতে? আমার মন্দিরটা পরিমার্জন করতে পারবে? কয়াদুমা বলেছিলেন পারবো। নারদ পরীক্ষা দিচ্ছেন, বলে না তুমি পারবে না, তুমি রাজার দুলালি, তুমি রাজার দুলালি, তোমার হস্তখানা একদম কমল হস্ত, তুমি সেটা দিয়ে মন্দির পরিমার্জন পরিষ্কার করতে পারবে না। আর কয়াদুমা বলেছিলেন, আমাকে যদি লাকড়িও যদি আমাকে কাটতে হয় আমি সেটাও করব, আমাকে যদি মাটি কাটতে হয় আমি সেটাও করব, কিন্তু আমি চাই আমার সন্তানটা যেন আপনার আশ্রমেই ভূমিষ্ঠ হয়। কয়াদুমা প্রতিদিন ব্রাহ্ম মুহূর্ত সময় জেগে নারদের আঙ্গিনা ঝাড়ু দিতেন। ঝাড়ু দেওয়ার সময় ঝাড়ুর অগ্রভাগে যে ধূলিকণা উঠত, ভক্ত প্রহ্লাদ মাতৃ জঠরে দেখে দেখে সেই প্রসাদটা আস্বাদন করিতেন। মা বাড়ি ঝাড়ু দিতেন, ঝাড়ু দিলে ঝাড়ুর অগ্রভাগে ধুলা উড়ে, তাই তো আমরা সবাই আমরা জানি উড়ে না, যে ধুলাটা উঠতো সেটাই ভক্ত প্রহ্লাদ মাতৃ পেটে থেকে প্রসাদ রূপে সেটা আস্বাদন করিতেন। এইভাবে ভক্ত প্রহ্লাদ মাতৃ উদরে ছিলেন দীর্ঘ কতদিন? 1 বছর দিতে মনে হয়। হ্যাঁ, প্রহ্লাদ কতদিন ছিলেন গো? 12 জন আচার্য মিলিত হয়ে ভাগবত রচনা করেছেন। কথাগুলো লক্ষ্য করো কি বলছি। 12 জন আচার্য মিলিত হয়ে ভাগবত রচনা করেছেন। 12 জন আচার্যের মধ্যে সপ্তম আচার্যই হলেন ভক্ত প্রহ্লাদ। যে প্রহ্লাদ মাতৃ উদরে মাতৃ জঠরে দীর্ঘ 5000 বৎসর ছিলেন, ভাগবত যেটা বলছে। বর্তমান সময়ে আমরা 10 মাস হওয়ার পূর্বেই বলি ডাক্তারের নিকটে গিয়ে ওটা একটু সিজার করে সন্তানকে ধরাধাম জগতে পাঠিয়ে দাও। যে গৌর হরি মাতৃ উদর থেকে ভূমিষ্ঠ হলেন, সেই গৌর হরিও মাতৃ উদরে 13টা মাস থেকেছিলেন। 13 মাস পরিপূর্ণ সময়ে মহাপ্রভু ধরাধাম জগতে আবির্ভূত হয়েছিলেন। আর আমি ভূমিষ্ঠ হয়ে বললাম, আমি তো বহু বড় জমিদার হয়ে গিয়েছি, আমার উচ্চ বংশে জন্ম হয়েছে, আমি যেখানে সেখানে যাব না, যাহার তাহার সাথে কথা বলবো না। এটা সনাতন ধর্ম নয়, এটা সনাতন ধর্ম নয়। চারি বেদ ষড়দর্শন ওই লুচ্ছ নবী বিহীন যা বৃথা
কথা বোঝা যাচ্ছে? আমি চারি বেদ পড়েছি, ষড় দর্শন দেখেছি, কিন্তু আমি যদি মহাপ্রভুকে ভজন না করি না সেটা দিতা। যেমন কোনো অন্ধর হাতে যদি একটা দর্পণ দিয়ে বলা হয় দেখো তো তোমার বদন কেমন, তার নয়ন নেই, সে কি বলতে পারবে দর্পণটার অবস্থা কেমন? বোঝা যাবে না। ঠিক সেভাবে আমি কলিতে এসে যদি বলি আমি সত্যযুগের সেই হরিকেই ভজনা করব, কলিতে এসে যদি বলি আমি সেই ত্রেতা যুগে রামচন্দ্রকে ভজনা করব, কলিতে এসে যদি বলি আমি দাপর যুগের এই সেই ভজন করব, সেটা হবে না। আগে আপনাকে মহাপ্রভুকে ভজনা করতে হবে, তারপরে বাকি সব, তারপরে বাকি সব। কিন্তু সেটা আমরা প্রয়োজন করি। তো যদি ভালো একটা অবস্থা হয়ে যায় তাহলে বলে মহাপ্রভু কে একজন আছেন, মহাপ্রভু যদি থাকতেন তাহলে তো পুরীতে গিয়ে ওনার এমন অবস্থা হতো না, পুরী ধামে গিয়ে মহাপ্রভুর এমন অবস্থা ঘটতো না। এটা যারা বলে এরা সবাই আমার মতো পাষণ্ড, তাদের ভজনে মতি নেই। বেদ বিদ্যা অগদয়ক সকলি জানত সকলি জানত, সে যদি গৌরাঙ্গ পরেশার, সে যদি গৌরাঙ্গ পরেশার, সে যদি গৌরাঙ্গ পরেশার, হরে সে যদি গৌরাঙ্গ পরেশার, ঠাকুর নয় নয়ানন্দে বলে সেই তো সকলি জানে, সর্বসিদ্ধি সেই সর্বসিদ্ধি সেই সর্বসিদ্ধি সেই গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, সবাই গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজলে রাধা পাবে, গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজিকে রাধা পাবে, গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌর ভালো আছে, অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রায় গানটা ভালো আছে, তারটা একটু অন্য তালে গাই। অক্রুধ